হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্মৃতিস কুকিং রুমে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম। আজকে আপনাদের সাথে মজাদার এই ডাবের পুডিং এর রেসিপিটি শেয়ার করব। ছোট বড় সকলেই কিন্তু এটা ভীষণ পছন্দ করে। আর প্রচণ্ড গরমে এক স্লাইস ডাবের পুডিং কিন্তু আপনার কলিজা এবং মন দুটোই ঠান্ডা করে দিবে। ভিডিওর শুরুতেই বলে রাখি, ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলে যাবেন না। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি একটু মোটা শাঁসযুক্ত একটা ডাব কেটে পানি বের করে নিয়েছি। দেখুন এই বাটিতে আমি পানিটা নিয়ে নিয়েছি। ডাবটাকেও আমি কেটে নিয়েছি। এবার আমি এরকম একটা গ্রেটারের সাহায্যে ডাবের শাঁসটা একটু গ্রেট করে নিচ্ছি। এখানে আমি প্রায় হাফ কাপের মতো ডাবের শাঁস নিয়ে নিয়েছি। এবার আমি যে পাত্রে পুডিংটা রান্না করব সেই পাত্রের মধ্যে একটা স্ট্রেনারে ডাবের পানিটা সেঁকে নিলাম। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আগার আগার পাউডার। আগার আগার পাউডার দেওয়া হয়ে গেলে একটা চামচ দিয়ে আমি খুব ভালো করে এটা ডাবের পানির সাথে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিয়ে নেবেন। খুব ভালো করে আমি চিনিটা মিশিয়ে নিচ্ছি যাতে খুব ভালো মতো গলে যায়। এবার আমি এটা চুলাতে বসিয়ে দিচ্ছি। একটা চামচের সাহায্যে অনবরত নেড়েচেড়ে আমি কিছুক্ষণ এটাকে জাল করে নিচ্ছি। কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে এটা যখন ফুটতে শুরু করেছে আপনারা দেখলেই বুঝতে পারছেন এর মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর মিশ্রণটা কতটা ঘন হয়ে এসেছে। আমি এটাকে আর বেশিক্ষণ জাল দিব না, একটু নেড়ে চেড়ে এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এবার অনবরত নেড়ে চেড়ে এটাকে আমি কিছুটা ঠান্ডা করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর এটা যখন ঠান্ডা হয়ে গিয়েছে, যে মোল্ডে আমি পুডিংটা সেট করব সেই মোল্ডের মধ্যে স্লাইস করা ডাবের শাঁসগুলো আমি পিছিয়ে দিচ্ছি। বিছিয়ে দেওয়া হয়ে গেলে এবার আমি পুডিংয়ের মিশ্রণটা এর মধ্যে ঢেলে দিলাম। একটা চামচ দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে এটাকে আমি সমান করে সেট করে নিচ্ছি। এবার আমি এটাকে ফ্রিজে রেখে দিব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা হয়ে গিয়েছে, আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। এবার এটাকে আমি একটা পাত্রে মোল্ড আউট করে নিচ্ছি। দেখুন কত সহজেই, ভীষণ মজাদার আর দেখতে কত সুন্দর এরকম একটা পুডিং কিন্তু আমরা তৈরি করে ফেললাম। অল্প সময়ে অল্প কিছু উপকরণে এরকম একটা পুডিং আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। ছোট বড় সকলে এটা খুব পছন্দ করবে। আর প্রচন্ড গরমে এরকম এক স্লাইস ডাবের পুডিং হলে আর কোনো কিন্তু কথাই হয় না। দেখুন আমি একটু খেয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর ভিতরটা কতটা সুন্দর হয়েছে। এভাবে আপনারা অবশ্যই বাসায় একদিন ট্রাই করে দেখবেন এবং কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবেন না। যে সকল বন্ধুরা আমার সাথে থেকে আমার এই ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এখনো নতুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন যাতে করে সহজ সহজ রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এবং আমার ফ্যামিলির সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।